নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজকের আলোচনার বিষয় হলো ইমামুল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা মুহাদ্দিস ছিলেন কিনা, হাদিসের বিষয়ে তার কোনো পারদর্শিতা ছিল কিনা, তিনি হাদিস জানতেন কিনা। আসলে বিষয়টি ছিল স্পষ্ট যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা তিনি হাদিসের ক্ষেত্রে পারদর্শী ছিলেন এবং তিনি হাদিসের ইমাম ছিলেন, হাফিজুল হাদিস ছিলেন। যদি একজন ব্যক্তি হাদিসের ক্ষেত্রে তার পারদর্শিতা না থাকে, তাহলে সে মুজতাহিদ হয় কিভাবে? তাহলে সে মাসালা ইস্তিনবাত করে কোথার থেকে, যদি সে হাদিসই না জানে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা তিনি তো যেমন তেমন মুজতাহিদ নয়, তাকে তো বলা হয় ইমামুল আজম, সব থেকে বড় ইমাম। তাহলে কি আমাদেরকে এটা মেনে নিতে হয় যে একজন ব্যক্তি সব থেকে বড় ইমাম হবে আর তিনি হাদিস সম্পর্কে জানবেন না, আর হাদিসের ব্যাপারে তার কোনো জ্ঞান থাকবে না, হাদিসের তার দখল থাকবে না, এমনটি কি মেনে নিতে হবে? আসলে তো এমনটি সম্ভবই না। তাহলে আমরা মেনে নিব কিভাবে? একজন ব্যক্তি মুজতাহিদ হবে, অবশ্যই তার হাদিসের জ্ঞান থাকতে হবে যদি একজন ব্যক্তি মুজতাহিদ হতে হয়। কারণ মুজতাহিদের কাজ হলো কোরআন এবং হাদিস থেকে মাসালা ইস্তেমবাদ করা। যদি সে হাদিসই না জানে, তাহলে সে মাসালা ইস্তেমবাদ করবে কোথার থেকে? কাজী একজন মুজতাহিদের মুহাদ্দিস হওয়াটা, হাদিসের ক্ষেত্রে পারদর্শী থাকার বিষয়টা স্পষ্ট। তাহা সত্ত্বেও আমাদের কিছু ভাইয়েরা তারা কেন যেন দাবি করতেছেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা তিনি হাদিস জানতেন না, হাদিসের ক্ষেত্রে তার পারদর্শিতা ছিল না।